একদম আইফোনের মতো ডিজাইন, অস্থির লেভেলের ক্যামেরা কোয়ালিটি, পাওয়ারফুল একটা গেমিং চিপসেটের সাথে মার্কেটে চলে এসেছে রেডমি টার্বো 4। বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে এই ফোনটা। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা পোকোর আন্ডারেও আসবে। তো পোকোর আন্ডারে কী নামে আসতে পারে, এই ফোনটা কেনা ঠিক হবে কিনা, সব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। চলুন ভিডিও শুরু করি। এই ফোনটার ডিজাইনটা অনেকটা আইফোন 16-এর মতো করা হয়েছে। ব্যাকসাইডে দেওয়া হয়েছে দুইটা কালারের কম্বিনেশন, যার ফলে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগছে। ফোনটা অনেকটা বক্সি টাইপের ডিজাইনের এবং কর্নারগুলো বেশ কার্ভ। ফোনটা IP68 সাপোর্টেড এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট পাবেন। এবং এই ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। ব্যাকসাইডে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটার। তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ফোনটাতে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট, তবে কোনো 3.5 মিলিমিটারের অডিও জ্যাক থাকছে না। পেয়ে যাবেন USB Type-C পোর্ট। সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। 6.67 ইঞ্চি মাপের একটা 1.5K রেজুলেশনের OLED প্যানেল দেওয়া হয়েছে এখানে, যেটা 120 Hz রিফ্রেশ রেটের, এবং এটা HDR10+ সাপোর্টেড ডিসপ্লে হতে যাচ্ছে। এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3200 নিটস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফোনটার ডিসপ্লেতে। ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের Dimensity 8400 আল্ট্রা চিপসেট, যেটা পারফরমেন্সের দিক থেকে বেশ ভালো হতে যাচ্ছে। এখানে আপনি গেমিং বলতে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া। 6550 mAh ব্যাটারি থাকছে এবং থাকছে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স Android 15 এবং পেয়ে যাবেন HyperOS। এই ফোনটাতে LPDDR4X র্যাম পাবেন এবং পাবেন UFS 4.0 স্টোরেজ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ফোনটাতে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটাতে। এবং ভিডিও রেকর্ডিং এবং ফটোগ্রাফির সময় এখানে আপনি OIS-এর সাপোর্ট পাচ্ছেন। এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে 4K-তে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই। এবং রেডমি টার্বো সিরিজের ফোনগুলো মূলত ক্যামেরা সেন্ট্রিক ফোন হয়ে থাকে না। এটা মূলত যারা বেস্ট পারফরমেন্সের জন্য ফোন কিনতে চান তাদের জন্য বেস্ট চয়েস। এবার আমরা এই ফোনটার দাম নিয়ে কথা বলবো। এর 12256GB ভেরিয়েন্ট 1999 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 33,000 টাকা। বাংলাদেশের মার্কেটে আগামী এক সপ্তাহের মধ্যেই ফোনটা আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এর দাম ধরে রাখতে পারেন আনঅফিসিয়ালভাবে 40,000 টাকা। আর এই ফোনটাই কিন্তু পোকো X7 Pro নামে দেশের মার্কেটে আসবে কয়েকদিনের মধ্যে, আবার ইন্ডিয়ান ভেরিয়েন্ট হিসাবে। এই ফোনটাই মূলত রিব্র্যান্ডেড হবে পোকোর আন্ডারে X7 Pro নামে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।